এই চুপ করে আসলি কেন? হ্যাঁ ওইসে অনেক কথা হইছে, চাপ চাপ না চাপ পাবো। এদিকে আর কই যাবো? পড়ে যাবো। তুই চাপ বস, যা ওদিকে চাপ, ওদিকে চাপ। চাপ এই চাপ চাপ। আরে এই থাম। আরে কিছু হয় নাই, এত ডং করার কিছু নাই। কত ব্যথা তুই পাস। ভাই দেখ ভাই, আমি তোকে একটা ক্লিয়ার কাট কথা বলি, আমি তোকে বিয়ে করতে পারবো না। নজরই দেখি। কি 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 বাজার ছাড়। তোরে বিয়ে করবো না, তোরে বিয়ে করতে যাচ্ছে প্রাণ দিয়ে আম্মা জানলে কে বুঝাবে? ওর সাথে আমার জোর করে বিয়ে দিয়ে ওই স্যার। তোর মা কি চুপ করে বসেছিল তোর সুন্দরী মেয়ে পাওয়ার জন্য? সব দোষ তো তোর মারি। দুই বান্ধবী একই পরিবারের দুই ছেলের সাথে বিয়ে করছে, তাই না? ভালো কথা। হ্যাঁ এটা কোন ধরনের নিয়ম? তোর মার কোনো শখ ছিল না? তোর মা এটা বিয়ে শাদীর ব্যাপার, বিয়ে শাদীর ব্যাপার তো ভিতর থেকে আসতে হয়। তুমি দেখলে তো আমার ভিতর থেকে ওই ব্যাপারটা আসে না। তোর আমি ক্যাপটা মুরগিরে আমি বিয়ে করলে এটা করতে দিব না। আমি স্বর্গে উঠে যাবো, তাই না? আমরা দিব, বিয়ে করতে হবে, বিয়ের প্রস্তুতি নিতে বলো। বড় ভাইজানকে বলো। দেখ ভাই, আমার 5টা 6টা বয়ফ্রেন্ডের কি হবে বল? এইসব কথা আমার না বইলা তোর বাপ মারে গিয়ে বল। তোর সাথে আমার বিয়ে দিয়েই ছাড়বে। সিদ্ধান্ত জানাই, তারা যদি আমাদের সিদ্ধান্ত না মানে বলবো যে আমরা গলায় দড়ি দিব। যাক, এতদিনে তোর মাথায় বুদ্ধি আসছে। চল চল। ডিসিশন নেওয়ার আগেই আমরা বলে দিব যে তোরা যদি বিয়ে না করিস তাহলে আমরা গলায় ধরে দিব। কি বলিস? করবে বিষ খাবে। হ্যাঁ আমরাও বিষ খাবো। আমরাও আমাদের সিদ্ধান্ত নিয়ে দিই। তোমরা আবার কি সিদ্ধান্ত নিলে? তাহলে আমরা গলায় ধরে দিব। মানে কি এইসব? আবার ছোট চাচা তোমরা সব কিছুই বলবো না? হ্যাঁ আমরাও বিষ খাবো, তাই তো বলছি। ওর সন্তানের সাথে আমার সন্তানের বিয়ে হবে, তো সেই কথা রাখতে হবে না? ছোট চাচাকে কি বলবে? না 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 দাদা, হ্যাঁ শিলাকে কি বলবে? ফুপু না মা? মানে গভীর প্রশ্ন, উত্তর দাও। চুপ। তো বোনটা পর কিভাবে বিয়ে করবো বলো? কোন বোন তো আর না, এটা কোনো মেজর ইস্যু না। এর তো ক্যারেক্টার ঝামেলা আছে। আর তুই যে হাজার হাজার মেয়েকে প্রপোজ করে বেড়াস, সেটা কি হবে? তোর ক্যারেক্টার খুব ভালো, তাই না? তুই তো বয়ফ্রেন্ডের গোডাউন নিয়ে ঘোরাঘুরি করিস। ক্যারেক্টারলেস মেরে আমি কেমনে বিয়ে? তো বোনের নামে এরকম বাজে কথা বলিস, তো লজ্জা লাগে না? আচ্ছা তো বোনটা পর কেমনে বিয়ে করে মানুষ? একদম ঠিক, তোর কথা বলে ফেলছি। মেয়ে আছে, জায়েজ আছে, বিয়ে হতে পারে। একদম ঠিক। আমি ওরে বিয়ে করবো না, মরে গেলেও বিয়ে করবো না, এটাই আমার শেষ কথা। শুধু কাগজে কলমে বিয়ে হবে, তারপরও বিয়েটা হবে। আমরা চারজনে মিলে ডিসাইড করবো। হ্যাঁ আমরাও গলা হচ্ছে স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। এখন তোর কিছু করার নেই, বিয়ের ব্যবস্থা করো। মিরাজি খাবার দিবি? হ্যাঁ ওইসে সালাম করা লাগবে না। শর্ট টং করিস না, শর্ট। কে তোকে সালাম করতেছে? পা ধরে মাফ চাইতিস। ভাই চাচাতো ভাই হয়ে থাক, সো কাছে আসা ট্রাই করবি না। তাহলে আমি কেন? আমাকে এলাকার যে পাগলা কুত্তা আছে না, ওই বাসর করে ঢুক। বিয়ের দিন তো ঘুমটা দিয়ে বসে থাকবো, আমার স্বামী আসবে, লজ্জায় আমার গাল দুটো লাল হয়ে যাবে, মুচকি মুচকি হাসবো, আমার বউটা তো চাঁদের মতো সুন্দর, মাশাআল্লাহ। কিন্তু দেখ, আমার কপাল তোকে বিয়ে করে আমার বাসর ঘর করতে, তা তো পূরণ হলোই না, বরং একটা দুঃস্বপ্ন। তোর কত আশা, তোর স্বামী আসবে, তারপর তুই বড় বড় ঘুমটা দিয়ে থাকবি, লজ্জায় তোর পুরো চেহারা লাল হয়ে যাবে। কি বলবে, আহ কি সুন্দর চাঁদ মাখা। আমি পূরণ করতেই পারি, বড় করে ঘুমটা দে। সত্যি আমার এই আশাটা পূরণ করবি? হ্যাঁ করবো। আহা 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 রে আহা, কি সুন্দর ব্রয়লার মুরগির মতো ঘুমা। ব্রয়লার মুরগির মতো ঘুমা দেখে তো আমার তো সহ্য হচ্ছে, নাটক করতে পারতেছে না, আমার তো কোনো ডায়লগ আসতেছে না। বেয়াদব না বেয়াদবি থাক। অনেক কালি মাখামাখি হয়েছে না, আমি ঘুমাবো। সর নিচে গিয়ে শো, যা নিচে যা। এত কাহিনী করা লাগবে না, আমি ওদিকে ঘুমাইতেছি। এখানে কেন? সাথে একই ঘরের নিচে থাকতে আমার দম বন্ধ আসতেছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না। দিন একসাথে থাকা, বাকিটা জীবন একসাথে থাকা, একজন আরেকজনকে বোঝা। সংসারটা করবো সেটা তো ভিতর থেকে আসতে হবে, তাই না? যদি আমার ভিতর থেকে ফিলিংসটা না আসে তাহলে কি বলি কি বাবা বলো? ধৈর্য ধরে একটু নাটক, তারপর আমি দেখছি কি করা। তুই এমন কিছু বলিস না যাতে তোর মা গলায় ধরে দিতে। আচ্ছা ঠিক আছে, করবো না। বাবাটা বুদ্ধি পেয়েছি। কি? এর সাথে তুমি মার সামনে বলবো, মাই বাজার যা, এখন থেকে তোর বাজার করতে হবে, হ্যান তেন। আমি বাজার যাওয়ার ছুতো দিই পাই। মার পাশে গিয়ে বস, ঠিক আছে? সুমিত আজকে অনেক খুশি, তাই না মা? হয়ে গেছে, তাই না? তো তোমার বান্ধবী নিচতলায় থাকছে কেন? চলো তোমার বান্ধবী আর আমরা একসাথে মিলেমিশে থাকি। রুম নেই? কিরে নাই? আর আমি তোকে সারা ঘর খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে? আর বাজারের ব্যাগ থেকে তো নতুন জীবন শুরু, সব তোকে করতে হবে। দেশি মুরগি। ঠিক আছে বাবা, দাও। হ্যাঁ মাথা নষ্ট হয়ে গেছে। ওকে সময় দিবে, তাকে তুমি বাজারে পাঠাচ্ছ, মানে খাইয়ে দেবে, তোমার কোনো কাজ নেই। আর বউকে সাথে করে নিয়ে এতদিনে তোমার মাথায় বুদ্ধি হয়েছে। হ্যাঁ এটা কিন্তু খুব ভালো বলেছো। বৌমাকে নিয়ে বাজারে যা, একটু সময় কাটা, ঠিক আছে? বাবা তুমি এটা কি করলাম? ওকে আমার সঙ্গে জুড়ে দিলাম। তোর মার ভয়ে কি থেকে যে কি বলে বলছে আমি কিছুই বুঝতে পারি নাই। কি করছিস এটা তো তোর মা দেখতেছে না, হাত ধরে ঘুরলেও কোনো সমস্যা নেই, তুই যা। না সেটা তো আমি করবোই, বাইরে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেবো। আর ধরিস, যা খুশি তাই করিস। সে খোলা আকাশের নিচে গিয়ে একটু নিঃশ্বাস তো নে, নিঃশ্বাস নিতেও ভুলে গেছি। তোমরা কেন যে দুটা ভাই হইলা? তোমরা দুটা ভাই না হয় যদি দুটা বোন হতো সেটা খুব ভালো। ধরে নিয়ে এসছি, পছন্দ করে কিনবে, হ্যাঁ বলবে তাই হবে, ঠিক আছে? কিন্তু রান্নাটা তুমি করবা। এই রাস্তায় যাবে আর আমি এই রাস্তায় যাবো। আমি কই যাবো? কই যাবে মানে কি? হাতটা বয়ফ্রেন্ডের কাছে যাও, ওদের কাছে গিয়ে আড্ডা দে, গোর ফের যা ইচ্ছা তাই। সাথে যাওয়ার থেকে ওদের কাছে যাওয়াই ভালো। ঠিক আছে, আমি আমার রাস্তায় যাই আর তুই তোর রাস্তায় যা। আর শোন, তোর আমি ফলো করবো,
হ্যাঁ আমি যখন বাসা ঢুকবো না তখন তো বাসা দিয়ে বাইরে যাবো, বাসা ঢুকবি তখন আমি বাইরে যাবো, কি ছাদের নিচে থাকা সম্ভব না। আমি নিজে থেকে ভাই আসসালামু আলাইকুম ভাই, আসো আসো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এ করে ফেলাইলে, হ্যাঁ ইনশাআল্লাহ আর ভাড়া দিয়ে যা। না না ভাই 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 দরকার নাই, আমরা হাইডে আজ দাও। ধন্যবাদ ভাইয়া। চাও, বড় ভাই মানুষ না করতে পারলাম না। তুই তো না করতে পারবি না, কেন পারবি না জানোস? মাকেই না করতে পারস। জানো তামসা দেখতেছো নাকি তুই? ধর তুই কথা জিজ্ঞেস করলে বলবি নাইন জরুরি কাজে বাদ দিয়ে গেছে। মোটেও না, উল্টা আদেশ করে শিলা কই তুই বলবি ভার্সিটিতে গিয়েছিস না। কেন আসতেছি এটা তুই বুঝবি। থামাও থামাও, বানাই ফেলা তারপর তুই পাশে। একসাথে বাজারে পাঠাইছিস? ঘোড়ার ডিম হবে তো সংসার করা সম্ভব নয়। ওদের সমাধান ওরা একটা খুঁজে নেবে ঠিকই, যে না কেন জোর করে বিয়ে দিতে হবে? যে আমরা বউদের মুখের উপরে কথা বলতে পারি না। তুই বল। আমি তো ঠিকই বলি। আমি তো ঠিকই বলি। কি ব্যাপার নাইম, শিলা কোথায়? শিলা কোথায় থাকবে আর? চাচি আপনাদেরকে কি বলবো, আপনি হচ্ছেন শিলার মা, তো শিলার অনেক কুকীর্তির কথা আমি জানি। তার 7-8টা বয়ফ্রেন্ড ছিল, নাকি এখনো বিদ্যমান আছে। সে তার বয়ফ্রেন্ডের কাছেই গেছে। তোর আগের বয়ফ্রেন্ড গুলোর সাথে যোগাযোগ রাখবি। পাগলে পাইছে আমাকে, সবগুলাই থাকবে। সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আপনারা যত দ্রুত সম্ভব পারেন ওর সঙ্গে আমার ডিভোর্সের ব্যবস্থা করেন। মানে সংসার না করার জন্য স্বামী স্ত্রীর নামে মিথ্যা, তুই যে মিথ্যা কথা বলছিস না তার কি? তোর মেয়েকে কল দে। তো তুই তো এখন অন্য কারো বউ। ও হচ্ছে আমার চাচাতো ভাই, ওকে কি আমি বিয়ে দেই, ডিভোর্স দিই? মা শুনছি। হ্যাঁ তুই কোথায়? এ তো 7-8টা বয়ফ্রেন্ডের সাথে ডেটিং করতে গেছি। আস্তাগফিরুল্লাহ, কি বলতেছো তুমি এইসব? এই তো জামাই বলতেছে। আর এর আগেও তো কতবার মিথ্যা কথা বলছো। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি আমার ভিডিও কল দিতে পারো। আর বাজার করতে গেছিস, বাজার করে চলে আসবি। এত ফুচকা খাওয়ার কি দরকার? তাড়াতাড়ি বাসায় আয়। গেছে মা আসছে। ও ফুচকা খাচ্ছে ওর বান্ধবীর সাথে। আমি বলছিলাম না বানোয়াট, বুঝছিস তো না? ফ্রেশ হয়নি, কাজ হলো না। চালাকি নাটকের কোনো ভ্যালু নাই আমার কাছে। বাদ দে, ওদেরকে দিয়ে ওরা এরকম করতে করতে ঠিক হয়েছে। এই তোমার মারে কি বলছস যে আমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি? তুই সেজন্যই তো গেছিলি তাই না? আপর দিয়ানা দাঁত সবগুলা ফালাই দিবা। তোর তো নিজেরা যা মনে করস আমারও তাই মনে করস, তাই না? একটা টাইম ছিল তখন কিছু ছেলে আমাকে পছন্দ করতো, লাইন মার। সেটাই তো, আমি তোর এইসব কীর্তিকলাপ বলে আরে খারাপ বানায় তুই ডিভোর্স দিতে চাস, এর নিজে খারাপ হতে পারস না? এইসব উল্টাপাল্টা অপবাদ দিবি না। আমার কোনো সময় কোনো গার্লফ্রেন্ড ছিল। পোস্ট করার টাইমে কি করতি? পায়ে ধরে এসে আমাকে কি বলতি? আপু কোনো মতলব নিয়ে এসেছি, তা আমি আপনার কি হেল্প করতে পারি? পোস্ট করার টাইম আসলে বোন, সোনা পাখি কত কিছু বলিস, আর হুদার সময় কি করিস? ঝগড়া করিস, গালি দাস। করার ব্যবস্থাটা করে দে। আমি আজকে থেকে তোকে আর কখনোই গালি দেবো না, এই যে কান ধরে প্রমিস করতেছি। মনে নাই তোর? এর আগে 9টা মেয়েকে প্রপোজ করছিস, কে হেল্প করছিস? সবগুলা মে রিজেক্ট করে দিস। এই কেসরা কারগজ ঠাড়ায় কানে নিচে চুপার দিমু। কারণে রাজি হয়নি, তখনই তোর বোন, সোনামণি, এটা সেটা সবকিছু চলে আসে, আমার সাথে ঝগড়া করিস। আবার দাঁড়িয়ে আছিস, চেষ্টা কোথাকার যা। এই চরিত্র খারাপ। বলতে চাস যে চুরি করা অন্যায় না, তাই না? হ্যাঁ, কিন্তু তোর আমার চরিত্র ফুলের মতো পবিত্র। হাত কাটছে কিভাবে দেখি? মনে নাই রিক্সাতে ধাক্কা ধাক্কি করে যখন ফেলে দিছি না দাঁড়া, আমি স্যালুন নিয়ে এসেছি, দাঁড়া দেখি। সরি বাবা মার জোরে জোরে দিয়ে আমাদের তো বিয়েটা করতে হয়েছে। ইনি হাউ ডিভোর্সটা করাতে হবে, মধ্যে ঝামেলা ঝগড়াঝাটি করলে কোনো লাভ হবে না। আচ্ছা আমি বলি, আজকে সারাটা তুইও ভাব, আমি বেস্ট প্ল্যানটা আসবে, আমরা সেই প্ল্যানটা এক্সিকিউট করব। ঠিক আছে, তোর বলতে হবে না, তুই যা। ঢং ব্যথা দিয়ে আবার নিজেই মলম লাগাইতে আস। ভেবেছ তুই আর আমি পালিয়ে যাব তো, আর আমি আমার মতো। কোনো আইডিয়া হইলো? পালাই যে যাবো, কোথায় যাবো? তাহলে আর কি, আরেকটা আইডিয়া আছে। তুই তোর পছন্দের মানুষকে বিয়ে করে, পছন্দের মানুষকে বিয়ে করে ফেলি। সিম্পল। আগের তোর চোখ, এই আমরা দুজন এখন বিবাহিত না, করতে চাই, আগে তো ডিভোর্স করতে হবে তাই না? তুমি কেমনে বিয়ে করবি? তাও তো ঠিক, স্টুপিড প্ল্যানটা তো বল। তুই তোর মায়ের কাছে পজিটিভ থাকবি আর আমি থাকবো নেগেটিভ। মায়ের কাছে আমি পজিটিভ থাকবো, তুই নেগেটিভ থাকবি। সুপার আইডিয়া। তোমার বউয়ের জন্য শপিং করতে করতে দেরি হয়ে গেছে। আরে বাহ, তোর এত পরিবর্তন দেখে আমার খুব খুশি লাগে। ছেলেটা কার? এই তুমি চুপ করবা, আর কিছু করলেই ছেলেটা কার, ছেলেটা কার। আমার থাকুক না। আচ্ছা যাক, খুব খুশি হয়েছি, মানে দিন পরিবর্তন আল্লাহ মুখ তুলে তাকাইছে। বুকিং করে নিয়ে আসছে, আসো। শিলা দেখো, তোমার জন্য শপিং করেছি। দেখি তো কি এনেছিস আমার জন্য। এটা কি এত সস্তা জামা? কত নিয়েছে এটা? সস্তা হবে কেন? এটার দাম 4000 টাকা। মাত্র 4000 টাকা? 4000 টাকার ড্রেস তো আমি পরবো না। আর বউ 6000 টাকার নিচে 1 টাকারও ড্রেস তুই কিনে দিতে পার? ওয়াইফ কথা বলছি, আপনি মাঝখানে না গলছেন। শিলা, তুমি আমাকে যা ইচ্ছা তাই বলো, তাতে ভালো ব্যবহার করবে। সম্মান করো না? এটা তুমি কি করলা? একদম জ্ঞান দিতে আপনি থেকে টাইপ। তুমি আমার সামনে আমার ছেলের গায়ে তুমি বেশ করেছি, ঢেলে দিয়েছি, কফি ঢেলেছি। এরকম তিরিং তিরিং করে না, আগুনে পুড়িয়ে মেরে ফেলতা। আপনি হয়েছেন আমার শাশুড়ি, শাশুড়ির মতো থাকেন। সেখানে না গলাচ্ছেন কেন বুঝতে পারছি না তো। বৌমা? কিসের বৌমা? আপনার বাসায় আসি দেখে আপনি যা ইচ্ছা তা করছেন। আমার মা কখনো আমার সাথে ছিল, আমার সাথে আমি কিচ্ছু আমি তো ভুলে গেছি। আসল বাবা মা আমি এখান থেকে
তোমরা আমাকে কার সাথে বিয়ে দিই যাই হোক মা, আমার কোনো আপত্তি নেই, এটা মেনে নিয়েছি। কপালে যা ছিল তাই তো হবে, তাই না? ও তো খুব ভালো মেয়ে ছিল, এতটা উগ্র হবে ভাবতে পারিনি। তোমরা কোনো টেনশন করো, আমি সবকিছু মানি নেই। এই বলে মেয়েদের এত জেদ মানা যায় না। তুমি শান্ত হও, আমি ফিরিয়ে আনা যায় কিনা। না থাক, আজ থাক জিদ কমম, কাল নিয়ে আসবে। রাতে যে এলি আর তো গেলি, কি করছিস সেখানে একা একা? তোমাদের জামার জন্য একটু রান্না করছি মা। মেয়ে আবার জামার জন্য রান্নাও করছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি তো বলেছো ওর সাথে মানিয়ে চলতে, সেটাই চেষ্টা করছি। শিলা ওদিকে আয়। জি হাজবেন্ড। বেডরুমে কথা আছে। কিছু লাগবে? আরে না বুঝি সবসময় বিল দে, তোকে এখন আমি মারবো আর তুই জোরে জোরে চিল্লাবি, ওকে? কি অ্যাক্টিং কর, জোরে জোরে চিল্লা যাতে সব শুনতে পারে। চিল্লা চিল্লা তোর সব মার বাড়িতে থাইকা আমারটা খাইয়া কইরা তুই মার বাড়ি থেকে আড্ডা পানা টিপা। আমার মেয়েকে মারতেছিস? তুলসি ওরা আমি বিয়ে করেছি কেন? তুই আমার হাত পা টিপানোর জন্য, আমার হাত পা না টিপা আপনার সাথে গল্প করতেছে, এগুলো কোন ধরনের ফাইজলামি? আমি আজকে তোর বিচার করতেছি। জান জান জান। এই শাওরা, তোর ছেলের বিচার করতে হবে। তোর ছেলে আমার মেয়ের গায়ে হাত তুলে অলরেডি তো কাজ করেছে। উচিত কাজ করেছে মানে? ওর মেয়ের যে স্বভাব, ওরে একটু শাসন করার অধিকার আমার ছেলের আছে। কি বললি এগুলো? হ্যাঁ, তোর শখ পূরণ করতে গিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ে না দিয়ে তোর ওই বেকার ভবগুলো ছেড়ে কি সব বলছিস? কি বললি তুই? খবরদার আর একটা উল্টাপাল্টা কথা বলবি আমার ছেলে নামে, তোর কিন্তু খবর না বেয়াদব তুই, তোর ছেলে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে এখানে। তোর চেয়ে বড় ভুল আমার হয়েছে। কত দ্রুত সম্ভব ডিভোর্স করিয়ে নিব। আমি এই ফ্ল্যাট ছেড়ে চলে যাব, বিক্রি করে অন্য এলাকায় চলে যাব। এই বাড়িতে একটু শান্তিতে থাকতে পারবো। চল আমার সাথে। কি হয়েছে তোমার জানার দরকার নাই। হ্যাঁ, শান্তিতে থাকো, তোমার কয়টা জানা মেয়ে দেখে বিয়ে দিব। আমার আর নাইমে ডিভোর্স হচ্ছে, আমার মনটা এত বেশি খারাপ লাগছে কেন? কিরে কেমন আছিস? ভালো নাই রে। সবকিছু রেডি করে ফেলেছে, আমার মনের মতোই হয়েছে, কেমন যেন একটা শূন্যতা কাজ করছে। বড় ভুল করে ফেলেছি। নাইদের 30 বছরের ফ্রেন্ডশিপ নষ্ট হতে যাচ্ছে, এখন রাগের মাথায় চলে যাচ্ছে, কিন্তু পরে দেখি কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না। তুই কি থাকতে পারবি? ছোটবেলা থেকেই তোর আর আমার সম্পর্কটা টমি জিরির মতো। ওনার পর থেকেই আমার কেমন যেন দম বন্ধ লাগছে। তাহলে ফিরে আয়, চল মা বাবাকে আটকে। আর কোনো বুদ্ধি পাকানো যাবে না। শোন, বল। এটাই কিন্তু লাস্ট সুযোগ। আমারও তোকে মেনে নিতে কোনো সমস্যা নেই। ওকে, মেনে নিলাম। আমারও তো বান্ধবী চলে যাচ্ছে। ঝামেলাটা তো আমাদের জন্য। আমরা দুজন অ্যাডজাস্ট করে ফেলবো। আমাকে ছাড়া কি তুমি থাকতে পারবে? আমি তো পারবো না তোমাকে ছাড়া থাকতে।